মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এক মিনিট, তুমি কি ওনারা এখানে দেখছো? উনি কি এখানে আছেন? হ্যাঁ ছিলেন তো একটু আগেই। ডক্টর দাশগুপ্ত ম্যানেজমেন্টের লোকের সাথে কি করছে? সেটা কইতেছি না, এই যেগুলো খাওয়ালো এগুলোর ব্যাপারটা না। আমি কি ধানসেরে আজ কি বললেন ডক্টর দাশগুপ্ত? তুমি কি ডাক্তার বাবুর কথা কইতেছো? হ্যাঁ আমি তো একজন ডক্টর দাশগুপ্তকে চিনি। তোমার ডাক্তার বাবু কি বললেন? না ডাক্তার বাবু তো কিছু কম নাই। এক মিনিট, তুমি কি ওনারা এখানে দেখছো? উনি কি এখানে আছেন? হ্যাঁ ছিলেন তো একটু আগেই। কে আসছিলেন এটা তো ডাক্তার বাবু? হ্যাঁ আমি একটু আগেই তো দেখলাম ম্যানেজমেন্টের লোকের সাথে কথা বলে পার্কিং এর দিকে গেলেন। আমি তো ভাবলাম তোমার সাথে দেখা করেছেন। অদ্ভুত ব্যাপার তো, উনি কলেজে আসলেন, ম্যানেজমেন্টের লোকের সাথে কথা বললেন, অথচ ধানসিঁড়ির সাথে দেখা করলেন। শুনো না সীমা, কইতেছি আমার না খুব টায়ার্ড লাগতেছে গো। আমি এখন আসি, আমি হোস্টেলে গিয়ে একটু রেস্ট নেবো আর কি। মানে রাতেও তো ভালো করে ঘুম হয় না আমার। আমি আইতেছি, ঠিক আছে? ধানসিঁড়ি ডাক্তার বাবুরে লইয়া কোনো কথা আমি কইতে চাই না। এটা আর কেউ জানুক না জানুক, তোমরা তো ভালো কইরা জানবা। তাহলে এসব লইয়া কথাখান বাড়াইতেছো কেন? ঠিক আছে বাবা, আমার ভুল হয়ে গেছে, আর বলবো না। কিন্তু কাল রাতে যে আমার ঘুম হয় না এই কথাটা সত্য, তাই আমি এখন আইতেছি, ঠিক আছে? আচ্ছা কাল দেখা হবে, সাবধানে যাও। আইতেছি। হ্যাঁ সাবধানে এসো। হ্যালো সিস্টার, বলছি যে কাল থেকে না আমি বিকেলবেলা চেম্বার করব, ঠিক আছে? বিকেলে? হ্যাঁ ধরুন ওই 5টা থেকে। কিন্তু স্যার না কোনো কিন্তু না, আমি জানি আপনার প্রবলেম হবে, কিন্তু আপনি টাইমটা আমার সঙ্গে অ্যাডজাস্ট করবেন, কেমন? না স্যার, সে না হয় আমি ডিউটি টাইম বদলে নেব, কিন্তু কালকের জন্য যদি আপনি সকালে বসতেন, মানে কয়েকটা পেশেন্টের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেছে। বুঝলাম। আপনি শুনুন না, আপনি কিছুটা ব্যবস্থা করুন, কারণ কাল সকাল থেকে আমি পারবো না, মানে কিছুতেই হবে না আমার। আচ্ছা আপনি একটা কাজ করুন না, সকলের ফোন নাম্বার তো আছে, আপনি সকলকে ফোন করুন, বলবেন যে বিকেল 5টা পর আসতে, কেমন? আর অবশ্যই আপনি কিন্তু আমারও সবাইকে সরি বলবেন। কেন স্যার, হঠাৎ কি এমন হলো? না সকালে আমার একটু কাজ থাকবে। স্যার কাল থেকে কি আপনি নতুন কোনো চেম্বার করছেন? হ্যাঁ, নিজের ট্রিটমেন্ট করার জন্য। হোয়াট? না কিছু না। আচ্ছা শুনুন, আপনি সকলকে কিন্তু ফোন করবেন, ঠিক আছে? সকলকে ফোন করবেন, আর কারোর জন্য এটা মনে না হয় যে আমি কাউকে গুরুত্ব দিচ্ছি না। দেখুন ফোন নাম্বারটা তো আছে, আপনি ফোন করে বলবেন। ইনকেস যদি সমস্যা হয় আপনি ফোন নাম্বারটা আমায় পাঠিয়ে দিন, আমি কল করে সকলকে বলে দেবো। না স্যার, তার কোনো দরকার হবে না, আমি এক্ষুনি সকলকে ফোন করে দিচ্ছি। থ্যাঙ্কস, আমি কিন্তু অবশ্যই জানাবেন, কেমন? রাখছি ফোনটা। চারজনই বিদেশি থাকে, কাকে পছন্দ হয় দেখো। আমাকে দেখি আর কি হবে, তোমার মেয়েকে দেখাও। হ্যাঁ কোথায় গেল বলো তো? ডাকলাম, বললো আসছি, এখনো পাত্তা নেই। গুঞ্জা কি হয়েছে? এত ডাকাডাকি করছো কেন? আমার খুব খিদে পেয়েছিল, খাচ্ছিলাম। আচ্ছা খেতে খেতেই না হয় দেখ না, দেখ এগুলো দেখ। কি এগুলো কিসের ছবি? কিসের আবার? হবু জামাইকে বাঁচতে হবে তো। আমি বাঁচবো? হ্যাঁ মানে তুই দেখে রাখ, তারপরে যদি কাউকে পছন্দ হয় তখন তার সম্পর্কে আমরা জানবো। ফ্যামিলিটা দেখতে হবে তো, জিজ্ঞাসা করতে হবে সব। মানে তোমরা বলছো যে আমি যেন শর্ট লিস্ট করি, তাই না? আচ্ছা বাবা, এই ছবিগুলো দেখে কি এই মানুষগুলোকে বোঝা যাবে? না বোঝা যায় না। তুই ইচ্ছে করলে সামনাসামনি কথা বলতেই পারিস, কিন্তু কতজনের সঙ্গে কথা বলবি, তাই তো এরকম। ওকে। এদের কারোর সাথে আমি দেখা করতে চাই না বাবা। কেন রে, খারাপ কি? এরা তো প্রত্যেকে বিদেশে থাকে।
সেটাই তো সমস্যা। আর সেই জন্যই এদের কাউকে আমি পছন্দ করছি না। সে কি রে, তুই তো চিরকাল বিদেশেই চলে যেতে চেয়েছিস, তাই আমি বললাম বিশেষ করে বিদেশে যারা থাকে এমন ছেলে খুঁজতে। আমি বললাম না, তোমার মেয়ের যে কখন কি মুড হয়, কখন মুড ঠিক থাকে কিচ্ছুই বোঝা যায় না। মা দেখো, আমি জানি তুমি আমার উপর একটু বিরক্ত। আসলে কি বলতো, আমি যখন বিদেশ যাওয়ার কথা ভাবতাম, যেতে চাইতাম না, তখন আমি খুব একটা ম্যাচিওর ছিলাম না, মানে অন্তত বুদ্ধির দিক থেকে তো ছিলামই না। আমি তোমাদের কথা কখনো ভাবিনি, আমি একটু স্বার্থপর হয়ে পড়েছিলাম। আমি সব সময় নিজের কথা ভাবতাম, নিজের ভালো থাকার কথা, নিজের আনন্দের কথা, সুখের কথা ভাবতাম, কিন্তু তোমাদের কথা কখনো ভাবিনি। আমি বিয়ে করে বিদেশে চলে যাব আর তোমরা এখানে পড়ে থাকবে, না না, আমি এটা না আর ভাবতেই পারি না বাবা, জানো তো। আমি আমি পারবো না বাবা, আমি জানি তোমাদের খুব কষ্ট হবে। কেন রে, কষ্ট হবে কেন? তুই সুখী থাকলেই তো আমরা সুখে থাকবো। ও বাবা, কেন বলো তো, এখানে কি ভালো ছেলে পাওয়া যায় না? কেন পাওয়া যাবে না? নিশ্চয়ই পাওয়া যাবে। ও বাবা, হ্যাঁ শোনো না, বলছি যে তাহলে তুমি আমার জন্য এখানেই কাউকে একটা খোঁজো না। দেখো, আমি বিদেশে যেতে চাই না, আমি তোমাদের ছেড়ে কোথাও যেতে চাই না। বুঝতে পেরেছি রে মা, বুঝতে পেরেছি। আর দেখো, সেরম যদি হয় তাহলে আমি বিয়েই করব না, কিন্তু বিদেশে আমি যাব না। আর আমি তো কলকাতার বাইরে যাওয়ার কথাও এখন ভাবতে পারছি না। আমি তোমাদের যতটা কাছাকাছি থাকা যায় ততটা কাছাকাছি থাকতে চাই বাবা। তারপর এসব ছেলে টেলে তোমরা সেসব দেখে নাও। দেখেছো, দেখেছো তো মেয়ে কেমন ভাবছে আমাদের কথা? আর তুমি চিরকালই বলো মেয়ে আমাদের কথা ভাবেই না, দেখলে তো? হঠাৎ করে একটু বেশি ভাবছে। কেমন পরীক্ষা দিয়েছো সে তো মানে নেচে কুদে ঘুরে বেরিয়ে, তোমার পরীক্ষা কেমন হয়েছে তো ভগবানই জানে। বৃক্ষ, তোমার নাম কি, ফলে তার পরিচয়? তা আপনি ফলটাই দেখেন না। আরে আমি তো বিশ্রাম নেবো, আলো জ্বললে কিন্তু চলবে না। সোজাসুজি কর না যে ঘর থেকে যাও। তখন তো আমি কত রাগ করেছি, তোমায় কত ভুল বুঝেছি, তখন তো তুমি এইভাবে আমাকে দূরে সরিয়ে দাও না, দূরে সরে যাওনি। আমি দূরে থাকবো না ময়না, না না না, আমি একটু ছাড়িয়ে নিতে হবে সবকিছু। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।